আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদেরকে দুধ দিয়ে চিনির সঙ্গে তৈরি করে দেখাবো সন্দেশ। এটাকে দুধের সন্দেশও বলতে পারেন। এই জন্য প্রথমে 1 লিটার দুধকে ভিনেগারের সাহায্যে ছানা কেটে নিতে হবে। এইভাবে ছানাটা হয়ে যাওয়ার পর সেটা একটা পাতলা কাপড়ে ছেঁকে এভাবে ছানাটাকে আলাদা করে নিয়ে হাতের সাহায্যে কিছুক্ষণ ধরে পিষে নিতে হবে, যাতে ছানাটা ভালোভাবে মোল্ড হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্তেছেন আমি হাতের সাহায্যে কীভাবে ছানাটাকে এপাশ ওপাশ করতেছি। এবার চুলাতে ফ্রাই প্যান দিয়ে তাতে আবার কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং এর সঙ্গে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে হবে। যে আপনারা মিষ্টি যে বেশি খান, চিনির পরিমাণটা বেশি দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো মিষ্টি আপনারা এখানে যোগ করে দিবেন। এরপরে হচ্ছে যে ছানাটা তৈরি করে রাখা হয়েছিল সেটা এখন এর মধ্যে দিয়ে কিছু সময় ধরে ভালোভাবে নাড়তে হবে, এবং যতক্ষণ না এটা অনেকটা একটু আঠালো টাইপের তৈরি হয় বা গায়ে লেগে যাওয়ার মতো তৈরি হয়। ভিডিও দেখতেই পারতেছেন এটা অনেকটা আর কি আঠালো টাইপের হয়ে আসতেছে, এবং আরেকটু সময় পরে আমরা এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন এটা অনেকটা তৈরি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটা পেপার দিয়ে তাতে আমরা কিছু কিশমিশ নিচে দিয়ে দিচ্ছি, যাতে সন্দেশের স্বাদটা আরও বেশি ভালো লাগে। কিশমিশ দেওয়া হলে সেটা থেকে উপরে যে পেস্ট তৈরি করা হয়েছে সেটা এখন এর মধ্যে ঢেলে দিব, দিয়ে উপর দিয়ে আবারও কিছু কিশমিশ আমরা ছড়িয়ে দিব। কিশমিশ দিলে আসলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আচ্ছা, এটাকে এখন আমরা ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব, নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমরা এখন ফ্রিজ থেকে বের করেছি। দেখতেই পারতেছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের দুধের মালাই সন্দেশ। এখন এটাকে আমরা কেটে সার্ভ করবো। আপনাদের ইচ্ছা মতো সাইজে কেটে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।